পুরী যাওয়ার ডেট আমাদের একদম কাছাকাছি চলে এসছে। 18 ফেব্রুয়ারি আমরা পুরী যাচ্ছি, তোমরা সবাই জানো, আগের ব্লগে বলেছি। তো এখন এসেছি চুড়িদার বানাতে দিতে, 10টা পিস জমে গেছে, তাই 5টা নিয়ে চলে এসেছি। তারপরে এলাম হচ্ছে স্টেশনে বাবাইকে পিক করতে। এসে ভাবলাম খালি মুখে কি বাড়ি চলে যাব, তো তারপর ভাবলাম যে না, এখান থেকে একটু ফুচকা খেয়ে যাই। ফুচকার দোকানটা খোলা আছে কিনা দেখে নিই। এই যে ফুচকার দোকান খোলা আছে, কি মজা। তো আমি দই ফুচকা খাবো, বাবাই খাবে হচ্ছে ঘুগনি। ঘুগনি নিয়ে নিয়েছি, এখান থেকেও কিন্তু আমি ভাগ বসাবো, চিন্তা নেই একদমই। তো এসে গেছি বাড়িতে ঘোরাঘুরি করে। কালকে যাচ্ছি হচ্ছে আমরা মামার বাড়িতে, আর বাবাই হচ্ছে এই শার্টটা পরবে, আর আমি ভেবেছি কালকে শাড়ি পরে যাব, তো বের করে রেখে দিয়েছি, কারণ সকালবেলা উঠে আর একদম দেরি হয়ে যাবে। তো রেডি হয়ে কালকে সকালে দেখা হচ্ছে, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আমার। তো লবণ্য ওকে রাখতে যাবে বাবাই, তো চলো ওকে আগে রেখে নিই, তারপর আবার তোমার সাথে কথা স্টার্ট করছি। কথা শুনবে কিন্তু, ঠিক আছে? ওদের বাড়ি গিয়ে কথা শুনবে, দুষ্টুমি করবে না, হ্যাঁ? খেতে দিলে খেয়ে নেবে কিন্তু, ঠিক আছে? লবঙ্গ যে বাড়িটাতে থাকে ওরা একদমই প্রফেশনাল না, তাও ওরা ভালোবেসেই রাখে, স্যারের চেনাশোনা, মানে যে স্যার ট্রেনিং করায় লবঙ্গকে। আর এখানে সব খাবার দাবার পাঠিয়ে দিচ্ছে, ওরা নিয়ে যেতে বলে না কিছুই, কিন্তু মনটা তো মানে না, তাই জন্য দিয়ে দিই আমরা। হয়ে গেছি, শুধু একটা জাস্ট টিপ পরা বাকি। আর আজকে পরেছি হচ্ছে শাড়ি। এই শাড়িটা রিয়াইদি দিয়েছিল পুজোর সময়, কিন্তু পরা হয়নি, তাই ভাবলাম আজকে ভেঙে পড়ি শাড়িটা। তো নতুন শাড়ি পরেছি। আজকে হচ্ছে দিদার বাৎসরিক কাজ, ওই জন্য আমরা যাচ্ছি। বাবাই অফিসেও ছুটি পেয়ে গেল হঠাৎ করে, তো তাই জন্যই যাওয়াটা হচ্ছে। আর পুপু এখন গেছে স্নান করতে, বাবাই গেছে লবঙ্গকে রাখতে। তো আমি প্রায় রেডি, বাবাই আসলেই বেরাবো। আমরা বেরিয়ে গেছি। এটা আমরা নিয়েছি সঞ্জয়ের ছেলের জন্য সোয়েটার। এদিকে আমাদের গাড়ি এসে গেছে। আজকে ভেবেছি যে পুকুর মাইনেটাও একবারে দিয়ে দেবো, কারণ নাহলে আবার ফাইন দিতে হবে। তো স্কুলে চলে এসেছি, দেখি মাইনেটা নেয় কি না, ওদের তো আবার কিছুই বলা যায় না, দেখা যাক। নামি গাড়ি থেকে নামলাম তো ঠিকই, কিন্তু যে ম্যাডাম আর কি মাইনে নেন, ফিজ নেন, সেই ম্যাডাম এখনও আসেননি। তিনি নাকি 9টার সময় আসবেন, আমরা এতদিন জেনেছি যে 8টায় আসে। তো যাই হোক, এইসব করে আর দেওয়া হলো না মাইনেটা। আমরা কল্যাণী পর্যন্ত চলে এসেছি, এবার বিরোহিতে একটু ঢোকার কথা আছে, এই যে বিরোহিতেও চলে এসেছি আমরা। চলো এবার দেখি, খুব জোরে খিদে পেয়েছে। আর পুপু এখানে দেখো ট্যাগ কাটেনি, অথচ জুতোটা পরে নিয়েছে, নতুন জুতো। এই শাড়িটা অনেকদিন পর পরলে, সেই মনে হয় আমাদের বিয়েতে পড়েছিলে, তারপর আর পড়নি কিন্তু, তাই? হ্যাঁ তাই খাবো। কি সবজি আছে? তরকারি খাই, তোমাদের তো তরকা বিখ্যাত এখানকার। যতবার আমরা গাংনাপুর যাই বাবার মামার বাড়ি, ততবারই আমরা এখানে খেয়েই যাই। এখানে চাট করা আছে, কি দাম না দাম। তো আমাদের খাবার এসে গেছে, তো চলো খেয়ে নিই চটপট করে, খুব জোরে খিদে পেয়ে গেছে। এই ডিম ভাজা খাবি? এখানে এখন আমরা খাচ্ছি আলুর পরোটা, তার সাথে আচার দিয়েছে টেস্টি। আর এখানে তরকা, আর তার সাথে তো স্যালাড দেবেই। চলো চটপট করে খেয়ে নিই, ভীষণ জোর খিদে পেয়ে গেছে, কিন্তু দারুণ টেস্ট খাবারের, এত ভালো টেস্ট। এখানে চাও এসে গেছে আমাদের। ওদের এই ভার দেখলে না মন ভরে যায়। চায়ের কালারটা একবার দেখো, এখানে পুপুও খাচ্ছে, পুপু খাচ্ছে নর্মাল পরোটা আর ডিমের ভুজিয়া। পুপু নাকে চাপা দেয়, বিশাল ধুলো। এইদিকে রাস্তা সারাই হচ্ছে বলে এত ধুলো রাস্তায়, এত ধুলো, মানে সারা চুল টুল একদম নোংরা হয়ে গেল আমাদের। দেখি সর্ষে ফুল হয়েছে, সর্ষে ফুল। আবার শেপুর মেয়ের বিয়ে, মৌর মেয়ের বিয়ে।
তাই? হ্যাঁ, মার্চ মাসে 2 তারিখে বাড়ি থেকে আসবো। হ্যাঁ, সবই যাবে। ভালো তো, বারবার করে আরে বলছি। খাওয়া দিয়ে তো ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার মনে আমি রাখবি। বিয়ে বাড়ি থেকে বেশি খাই না। আর কে খায় বেশি? বেশি কে খায়? এবার সেদিন হয়তো সোনার বৌভাতেও এত সুন্দর খাইয়ে দারুণ দিল। হয়েছিল, দারুণ হয়েছিল। একজন আছে বিয়ে বাড়ি গেলে খেতেই আসে। না। বুঝেছিস কি ভালো লাগছে? একটু বাড়ির বাইরে ঘুরলাম। হয় না। সবুজ বল চারিদিকটা, একমাত্র দক্ষিণেশ্বর বাদে চারিদিক সবুজ। দক্ষিণেশ্বর বাদে সব হ্যাঁ জায়গায় হ্যাঁ, দক্ষিণের সব থেকে ভালো। কালীঘাট পেয়ে গেছে। দেখেছিস? বাজার বসেছে এখানটা। দেখো 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 মুরগির বাচ্চা আছে, বাচ্চা। বাচ্চাগুলো তুলিছে অনেক কষ্টে, একেবারে ছোট ছোট। মানে যে সদ্য বেরিয়েছে ডিম ফুটে। এই দেখ সামনে দেখ কত ছাগল। অঞ্চলে তো এইগুলোই মজা। এইটা দেখো একবার তোমরা, এইখান থেকে তার গিয়ে ব্লুটুথ কানেকশন হয়ে গিয়ে এই যে এখানে এই ফোনে লাগানো, আর এখানে ওরা সরস্বতী পুজোর চাঁদা চাইতে এসছে। ঘুরে আসবো তো। বাবা কি অ্যাড্রেস মা দিচ্ছে বট গাছের তলায়। সামনে দাঁড় করে দেবে, সিটটা সামনে। চলো একটু চলো, একটু চলো। চিনতে পারছিস পুপু? বাদিকে নাও, চলো। আর পুপুকে তো আমাকে টেপ জামা পরিয়ে নিয়ে আসতে হয়, কারণ ওর ভীষণ গা গোলায় অস্বস্তি হয়। ওর জামা নিয়ে এসেছি, গিয়ে পরাবো আমি, কারণ এরপর লোকজন আসতে থাকবে আস্তে আস্তে, এরপর পরাতেই হবে জামা। এ বাবা, এখানে গাড়িগুলো এমন ভাবে যায় না, পুরো গায়ের ওপর দিয়ে চলে গেল মনে হয় এরকম। আর মাকে এখানে ধরে ধরে নামাতে হচ্ছে, কারণ মার পাটা টলছে এখন কিছুদিন ধরে। চল 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 চল। উমা জানো না স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, তার জন্যই তো। হাঁটতে পারে, বাদিক চলে যাচ্ছে। পড়ে গেছে সেদিনকে আবার। তমাল আসেনি, ওর দিদার শরীর খারাপ। আয়, তোর নেমন্তন্ন আছে নাকি রে? এখানে বাৎসরিক কাজের সব নিয়ম টিয়ম চলছে এখানে। চলার ঘরে যাই, তারপরে আসবো এখানটা আবার। এই আমি না হঠাৎ করে বলছি এরকম হয়ে গেল কেন ডাকটা? উমা তোমাকে চিনতেই পারিনি। আর এতদিন পর পর এলে কি চেনা যায় বলো? 3 মাস পরে। হ্যাঁ। ব্ল্যাকি, এই ব্ল্যাকি, তোকে দেখে কিরম করছে দেখ। ওই দেখ ওই দেখ, ঘুরছে ঘুরছে ঘুরছে। কিরে খেয়েছিস? খাসনি? দিদি এসছে, দিদি এসছে, দিদি এসছে দেখ। ও পুচকি। এই প্রথমে ভেবেছিলাম লবঙ্গকে নিয়ে আসবো, বুঝেছিস? তারপর ভাবছি যে ব্ল্যাকির তো খুব অসুবিধা হবে লবঙ্গকে নিয়ে আসলে, ওই জন্য আর নিয়ে এলাম না। হ্যাঁ, কি গো? বাবা আসছিস তাহলে তোরা? আরে অবশ্যই, কেন আসবো না? এই যে খাবারগুলো ঠান্ডা হয়ে গেল। সে হোক গে। এটা কি বসিয়েছো? ওই যে রাত্রে কীর্তন দলটা খাবে না, তোমাকে তো হেভি লাগছে দেখতে। হেভি লাগছে। 3 দিন ধরে জ্বর, এই প্যারাসিটামল খেলাম, 3 দিন ধরে প্যারাসিটামল খাচ্ছি, তারপর ওই খাচ্ছি, ও না হচ্ছে বাবা। পায়খানা, জ্বর, শীত যেন যাচ্ছে না। এই জন্য আগুনের কাছে 2টো আগুন ধরাই। এনে আমি খাচ্ছি লুচি ছোলার ডাল, আর পুপু মিষ্টি দিয়ে খেয়ে নিচ্ছে। মামিদের কি দেবো এটাই ভেবে পাচ্ছিলাম না। তারপরে কম্বল কিনে নিয়েছি, শীতকাল যেহেতু কম্বলটা কাজেও লাগবে। জামা কাপড় তো প্রচুর আছে। এখানে দিদি আদর করছে ব্ল্যাকিকে এখন। হ্যাঁ ওই দেখ। কোথায় লবঙ্গ, কোথায় এটা? হ্যাঁ আর একটু কম করে। ওই তো একবারে দিকে, এই দেবুকে উপরে নিয়ে গিয়ে চিঠি নিয়ে আসো। যাদের বেশি মাথা গরম তাদের বেশি করে শান্তির জল দিয়ে দাও। হ্যাঁ দাও দাও, ওনাকে দাও বেশি করে। বৌমা, এইটা শাশুড়ি আর এটা বৌমা। শাশুড়িকে পারফেক্ট লাগছে টিপটা পরে। এই এখন আমি এগুলো ছাড়তে পারবো তো, ধুতি পুতি? আর এটা শ্বশুর। তুমি চা খাবা? কি এ ব্ল্যাকি? হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা দে, শাড়িটা খাটের উপর রেখে দাও। এই নে, শাড়িটা খাটের উপর রেখে দাও। এখন যাচ্ছি সঞ্জয়দের ঘরে। মামিদের জন্য কম্বল নিয়েছি, আর সঞ্জয়ের ছেলের জন্য সোয়েটার। কিলে কি রে এটা? উমা 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 কাঁদছো কেন?
আমরা এসছি তো, হ্যাঁ এসছি তো কি হয়েছে? উমা আমাকে চিনতে পারছেন না? চিনতে পারছিস না? চিনতে পারছো না? ওলে বাবা লে, উমা কি কি বাবা, এইটা পড়াবি, এটা ওর পরের বছর ঠিক হবে। নাম কি? কি লে কি লে কি হয়েছে? খুব তো ভিডিও করিস দেখি। আসো তোমরা কে কে? দিদি দিদি হয় দিদি। ছটা মাস উপর থেকে আশীর্বাদ করছে। সেইটাই তো মনে বলে গেছিল আমার বড় নাতি। সেটাই তো কাঁদে বলে আচ্ছা ওই দেখো ভিডিও করলেই চুপ, ওর মা ভিডিও করে না, ওটার অভ্যাস আছে একটু একটু। দেখো ফোন দেখে কিন্তু কিছু বলছে না। ছোট মাছ থাকলে তোকে রেখে দেবো। কি রে পুপু আবার ভিডিও করতে দেবে না আমাকে। ওর বাবা কোলে নিয়েছে না, ওর রাগ হচ্ছে। যা যা যা, এই তো ভাইকে দেখবো বলে একদম পাগল। হাতে নেই, নিয়ে নে ছুটি ছিল কোথায়? মানে এই আমার এই শরীর আমি খাবো না না এমনি বিয়ের সময় আছে একটা মার্চ মাসে একটা আছে ভাই এটা নে, ও তো মারছে একটা 3-4 দিন আছে কোন হ্যাঁ দই এতক্ষণে পুপু কোলে নিয়েছে, এতক্ষণ লজ্জা পেয়ে পেয়ে ধরো 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 ধরো। এই সবার কোলে যায় তো এই জন্য চাপ নেই। চাপ নেই। আচ্ছা 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 আচ্ছা, জামা পরে নে এইটা তোমরা গায়ে দেবে, তুমি আর মামা গায়ে দেবে এটা শীতের জন্য। ঠিক আছে? আর তোমার নাতির এটা দেখেছো? এই যে এই সোয়েটারটা অনেকদিন পরতে পারবে, ভালো। আর তোমাদের তো শীত পড়ে না, কি বলো তো, আমি না তোমরা না তোমরা একটু ভিডিওতে দেখে নেবে, তাহলেই খাওয়া হয়ে যাবে। আমার গুষ্টি অনেক। বাবা তোমার যা বসাচ্ছিলি, আমাদের যখন এই অনুষ্ঠানে লিস্ট করতে বসা হয় না, বাবা জামা ছেড়ে নিলি আবার? আগে দেখে নিয়েছে পাবলিক, তোকে কিছু করার নেই জামা ছাড়লেও। হুমা তোর হিংসা হচ্ছে? হ্যাঁ পুকুর আবার হিংসা হচ্ছে, ওকে কোলে নিচ্ছে বলে হিংসা হচ্ছে। হ্যাঁ আমি তো একবার করে নিতে পারি। মাম্মা করে দিয়ে ধরে থাকো কিন্তু। হ্যাঁ এই হ্যাঁ কোন বাড়ি? চলো চলো। বাবু 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 সঞ্জু, এই সঞ্জু সঞ্জু এই সঞ্জু। এই পুরো এলাকাটা হচ্ছে মাদের ছিল আগে, এখন তো সব আলাদা আলাদা হয়ে গেছে। এইখানে থেকে শুরু করে এখানে, তারপর এখানে একটা পুকুর আছে, পুকুরে মাছ আছে এখন, না জল কমে গেছে। হ্যাঁ আমি চিনি, জল একদম নেই পুকুরে, দেখো জানি জল নেই। হ্যাঁ তাই অনেক বড় ছিল তো পুকুরটা। হ্যাঁ
আমি সেটা বলছি না, আমাকে নয় বলে সবাই, আমি নয় ঘুরি না। তোরা তো ভালো আসিস। হ্যাঁ, পুপু ঘুরে দেখতে খুব ভালোবাসছে এবারে এসে। একটু বড় হয়েছে না, রাস্তা কিন্তু বাবু ওটা, সাবধান। না, শুকিয়ে গেছে, এগুলো অনেক দিনকার পুকুর, ওই জন্য। এখানেও একটা পুকুর ছিল। এখানে এলে এত বেশি ভালো লাগে যে পুরো গ্রামের পরিবেশ। আমাদের ওদিকে তো এত গাছপালা দেখা যায় না, বেশ ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে এখানটা এলে। আর এখানে বাড়ির মধ্যে সুন্দর রান্না বান্না হচ্ছে। আমাদের ওখানে অন্য পরিবেশ, আবার এখানে অন্য পরিবেশ। এখানে রান্নাবান্না প্রায় শেষ, সবাই এসে গেছে যারা নিমন্ত্রিত ছিল। তা আমরা এবার খেতে বসে যাব আস্তে আস্তে, কারণ একটু রেস্ট নিতে হবে, তারপর আবার যেতে পারবো। এখানে শাক ভাজা, মিষ্টি সবই দেখতে পাচ্ছি, ডাল। যাতায়াত ভাড়াতেই চলে যাবে নাকি? তারপরে তো টিফিন করো, তারপর টিফিন করো। বাপরে বলো, যদি আমার 20,000 টাকা করে দেবে, সামান্য কিচ্ছু লাগবে না, আর কিছু লাগবে না। একেই বলে মামার বাড়ির আবদার। মামার বাড়িতে এসে মামার বাড়ির আবদার। আমরা এখানে শুয়ে আছি আর ব্ল্যাকিকে দেখো, ব্ল্যাকি এখানে চুপ করে বসে আছে। পুপুকে রাগাবি না কিন্তু। এখানে গাড়ি দেখা চলছে এখন। কি দেখা? গাড়ি, গাড়ি, কার। কি কার? এটা হচ্ছে বনির ঘর, পুপু ওয়াশরুম যাবে তাই জন্য এলাম উপরে। আর সব থেকে ভালো লাগে ওর ব্যালকনিটা। কত রকমের ফুল লাগায় বনি। এখানে কটা হয়ে রয়েছে, এটা গোলাপের কালারটা এত সুন্দর। এখানে আরো ফুল রয়েছে, এইদিকে এইগুলো সেই কাগজ ফুলের মতন। প্রচুর যত্ন করে ও। এইটা তো খুব সুন্দর, পুরো রক্ত জবা। এটাও গোলাপ। এটা পুরো মেন রোডের। এখানে আসলে এত বেশি ভালো লাগে, তখনও বলছিলাম তোমাদের একটুখানি। আর এখানে আমি একটু ঘুরছি, এসে বারান্দাটা বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে যেহেতু বারান্দা নেই এরকম, ওই জন্য ওদের বারান্দাটা আমার খুব ভালো লাগে। আমি এলে এখানে একবার না একবার বারান্দায় দাঁড়াবোই এসে, এইরকম ভীষণ ভালো লাগে জায়গাটা। আর গ্রাম্য পরিবেশ তো, গ্রামের না অন্য রকম একটা গন্ধ আছে গ্রামে। যখন ঢুকছি, মানে আমাদের শহর থেকে যে গ্রামে যখন ঢুকছি, তখন না অন্যরকম একটা গন্ধ হয়, একটা ফিল হয়। এই যে সর্ষে ফুলের ক্ষেত, ধানের ক্ষেত সব দেখতে পাচ্ছি সুন্দর, ভীষণ ভালো লাগে। যত দূর চোখ যাচ্ছে সবুজ, একদম পুরো সবুজে ঘেরা, এইটা ভীষণ ভালো লাগে। এরপর বসবো খেতে। এখন 2টো বাজে মোটামুটি ঘড়িতে। বাবাই একটু নিচে শুয়েছে, অনেক ভোরবেলা ওঠা হয়েছে আজকে। তারপরে আবার কালকে নিমন্ত্রণ আছে আমাদের সমাধিদের বাড়ি। তারপরে সানডেতে আছে পিকনিক, অফিস পিকনিক বাবাইদের, ওখানেও একটা ব্লগ আসছে নতুন। তারপরে আছে সরস্বতী পুজো, ওখানেও একটা নতুন ব্লগ আসছে। তারপরে আছে হচ্ছে একবারে পুরী ট্যুর আমাদের, তো সেই ব্লগটা অবশ্যই আসছে, তোমরা দেখো। এলাম খেয়ে দে, ভীষণ সুন্দর খাবার দাবার হয়েছে, ভীষণ সুন্দর। খেলাম হচ্ছে শুক্তো, প্রথমে দিল ভাত, সাদা ভাত, ঘি, তারপর শাক ভাজা, তারপর শুক্তো, ডাল, বেগুনি, তারপর আর কি দিল যেন, ভেটকি মাছের পাতুরি, তারপর হচ্ছে কাতলা মাছ, তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, মানে রসগোল্লা আর সন্দেশ আর কি। হ্যাঁ, এই তো। এবার একটুখানি শুয়ে নেব, বনের ঘরে এসছি শুতে, একটুখানি শুয়ে তারপর আবার বেরোবো। ওঠেনি পুপু, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। পুপু এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনও ওঠেনি ও, তো ওকে ডাকবো। এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, ঘড়িতে 6:45 বাজছে, সন্ধ্যা হয়ে গেছে। ফিশ চপ, স্যালাড, চাটনি, লাচ্ছা পরোটা, চিকেন আচারিয়া, রাইস, দই কাতলা, শাহি পোলাও, মাটন, চাটনি, পাঁপড়,
কালাকাঁদ, গোলাপ জামুন, আইসক্রিম, পান মশলা। আমি খ্রিস্টান মানে এক খাওয়া খেয়ে গিয়ে হলো না, আবার আরে ব্যাপারই নেই, ঠিকই আছে। আবার আর এক খাওয়ার হয়ে গেল জোগাড়। মাস দেরি আছে। কোথায় এই তো হ্যাঁ, মাধ্যমিকের জন্য মাইক বাবা না না, এটা ফাইনাল ওদের করবে না, করা হয়ে গেছে। না না হ্যাঁ করবে করবে করবে। আরে তো কাকা নিমন্ত্রণ ক্যান্সেল করিস কেন তুই? আরে ওদেরটা যদি ক্যান্সেল করে দেয় তাহলে আমরা ফাইনাল হব। বাবা আমাদের বলে গেছে। হয়ে গেছে, কে বলে গেল? আরে আমাদেরও বলবে, মা বলেছে ও তোদেরও বলবে। বলবে বলবে বলবে। কন্যা যাত্রীটা ভালো হয়ে গেল। বাবা এইটাই ভাল লাগছে সঞ্জয়কে জোকা। আমরা তো চলে যাচ্ছি, কিন্তু কীর্তনের দল চলে এসেছে, এখানে কীর্তন হবে এখন। গাড়িতে বসে গেছে সব। এই তুই লাভ না, রেখে দে রেখে দে। না পড়লেও চলে ওর। কিরে কেমন ঘুরলি আজকে? বড় মাসি আমাদের সাথে চলে যাচ্ছে। বড় মাসি আগের দিন এসেছিল, তো আমাদের সাথেই চলে যাচ্ছে। মা আর বড় মাসি পিছনে বসেছে, পুপু এখানে মাঝখানে মনে হচ্ছে আমাকেই ঢুকতে হবে। অনেকটাও মামার বাড়ি থেকে নিয়ে যাচ্ছ, পয়সা দিয়ে যাচ্ছি। এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। অনেক কিছু খাওয়া হয়ে গেছে আজকে দুপুরবেলা থেকে, তো এখন আর কিচ্ছু খাবো না কোল্ড ড্রিঙ্কস ছাড়া। বিরোহিতে এসেছিলাম সরাইখানাতে, এখান থেকে রুটি তরকা নিয়ে নিলাম রাতের, আর গিয়ে করতেও হবে না কিছু। তাহলে একটু লবঙ্গকে নিয়ে আসতে হবে, অনেক কাজ আছে তারপরে বাড়ি গিয়েও। কোথায় গেল সেটা? ভালোই তো সাটাচ্ছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাসি নিয়ে নি, দাঁড়া। দেখে নামো। বড় মাসি নেমে গেছে গাড়ি থেকে। এখান থেকে চিড়িয়ামোড় থেকে অটো ধরে ডানলপ চলে যাবে মাসি, আর বাবাই ওখানে ওঠাতে গেছে অটোতে। এই যে অটো পেয়েও গেছে, বেশ আজকে লাকটা ভালো ছিল, অটোর সাথে সাথে পেয়ে গেছে। আমরা প্রায় চলেই এসেছি, কিন্তু লবঙ্গকে এখন আনতে যাচ্ছি আমি আর বাবাই। এখান দিয়ে ঢুকে যেত। ঘন্টু কই, ঘন্টু কই, ঘন্টু কই, ঘন্টু কই, কই কই কই। দিদি খুলে দিক, তারপর আরামসে শো। ফোন দেখবে না, টিভি? কি খাবি তাহলে? হ্যাঁ, এই তো খেয়ে দিয়ে খাবি আইসক্রিম। লবঙ্গ এতক্ষণ চুপ করে বসেছিল এইখানটা, ক্লান্ত হয়ে গেছে। আমাকেও দৌড় করিয়ে দিয়েছে লবঙ্গ আজকে। আজকে নিতে যাওয়ার সময় লবঙ্গ এত লাফানো স্টার্ট করেছে, তোমাদের কিচ্ছু আর দেখাতে পারিনি। এখন জল খাচ্ছে, একটু রেস্ট নেবে, পাখা চালিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড হয়ে গেছি। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে চলবে না। সবাইকে টাটা, গুড নাইট।